হরণে আছে না গারে হীরা এটা গাড়ি হীরা চূড়ায় বসে আছি ইনশাআল্লাহ। আমু দিতে ফেতো না দিচ্ছি সবই দিচ্ছি। সামনে গুহা আছে। এই যে আমাদের নয়াবাজার খতিব সাহেব ইকবাল ভাই, ইনশাআল্লাহ গারে হীরা জাবালে নূর পাহাড় উঠছি আমরা। গাড়ি হীরার গর্তের ভিতরে ঢুকছি, খুবই কষ্ট হয়েছে। মানুষ কারোর উপর কি আগে যে নামাজ পড়বো 2 রাকাত চিন্তা ভাবনা, অনেক কষ্ট হয়েছে আমাদের। আল্লাহ উঠাইছে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক না দিলে এই জায়গায় আসা যায় না। আসেন, দেখা হবে ইনশাআল্লাহ। 1 ঘন্টা কাছাকাছি লাগে উঠতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাথরের সামনে গর্তের ভিতরে প্রথম কোরআন নাযিল হয়েছে এখানে। প্রথম কোরআন আয়াত 5 আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়ারাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত এইখানে ঘিরে ঘুরে আজকে করা হয়েছে। এই জন্য আমরা উঠলাম দেখার জন্য, কষ্ট করে আসলাম। কষ্ট হইলো, সুন্নতটা আদায় হয়েছে এবং যে একবার উঠতে পারে। সদর সাহেব উনি উঠছেন, উঠে আইসেন। আমাদের ইকবাল ভাই সঙ্গে আছে। ইকবাল ভাই, আপনার কিছু অভিজ্ঞতা বলেন। টায়ার্ড। আচ্ছা, আপনি বলে কিছু, আপনি যে উঠলেন আপনার কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে বলে উঠতে পারছি। আল্লাহ তাআলা কবুল করুক, আমাদের হজকে উমরাকে সহজ করুক, কবুল করুক। খুব কষ্টটা এখন মনে হইতেছে না। প্রথম ভাবছি অনেক কষ্ট হইব, এখন কষ্টটা ওই জায়গায় গেল বলতে পারলাম না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আসান করে দিয়েছে। আমি আমার অভিজ্ঞতা হলো, আমি উঠলাম আমার বাচ্চাকাল থেকে, আমাদের বাচ্চাকাল থেকে এটা আশা ছিল যখন পড়া শুরু করছি, হেফজ করা শুরু করছি, যে যেখানে কোরআন শরীফ নাযিল করা হয়েছে আমাদের ওস্তাদের মুখ দিয়ে খালি শুনতাম যে প্রথম ওইখানে হীরা গুহায় কোরআন কারীমের 5 আয়াত নাযিল করা হয়েছে। তো তখন থেকে আমার একটা দিলে একটা খুব স্বপ্ন ছিল যে আল্লাহ তা কখনো হইলো যেন আমাকে হীরা গুহায় নিয়ে যায়। সেই 10 বছর বয়স থেকে আমার একটা আশা সামান্য ছিল। আলহামদুলিল্লাহ, আজকে সব সময় আমি খুব যখনই সবিনা পড়তাম, নামাজ পড়তাম, তাহাজ্জুদে খুব দোয়া করতাম। আমার লাইফে 3টা আশা ছিল। হ্যাঁ, 1 নম্বর আশা ছিল উম্মুল মাদারিস, সমস্ত মাদ্রাসার মা আল্লাহ আমাকে নিয়ে যায়। 2 নম্বর ছিল উম্মুল মার্কাজ, তাবলিগের যে মার্কাজ, সারা বিশ্বের প্রথম মার্কাজ, যেহেতু আমার বাবা তাবলিগ করতেন। খুব দোয়া করে আল্লাহ উম্মুল মার্কাজ নিজামুদ্দিন আমাকে নিয়ে যায়। আর সে তামান্না ছিল উম্মুল রহমত, যেখান থেকে সারা পৃথিবীতে আল্লাহ রহমত নাজিল করে, সেটা হলো বাইতুল্লাহ। আল্লাহ খুব কান্নাকাটি করছি, খুব কান্নাকাটি করছি। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা মায়ের, বাবার, ভাইয়ের, ওস্তাদের দোয়ার বরকত আল্লাহ তাআলা এই 3 জায়গায় আমাকে ঘুরাইছে। আর বাকি আল্লাহ তাআলার একটা আশা তামান, আল্লাহ তাআলার জন্য মওত পর্যন্ত ইমানের সঙ্গে মসজিদ মাদ্রাসার খেদমত করার তৌফিক দান করুন। আমিন। এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাগফিরাত নসিব করে। আমিন। এটাই একটা তামান্না। আর শেষ তামান্না, আল্লাহ তাআলা যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করে এবং আল্লাহ তাআলা যেন বিনা হিসাবে তার রহমান রহিম নামের ওসিলায় আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করে। আমিন। এটা হলো শেষ তামান্না। আর এখন তামান্না আল্লাহ তাআলা আমাদের হজকে, সামনে আমাদের হজ সফর আছে, আল্লাহ তাআলা হজকে সহজ করে কবুল করে। আমিন। আমাদের যত সাথীরা আছে সবাইকে আল্লাহ তাআলা সুস্থতার সঙ্গে, শক্তিশালী সঙ্গে এবং কুরআন ও হাদিস মোতাবেক সুন্নাত তরিকা আল্লাহ তাআলা হজ করার তৌফিক দান করে। আমিন। এবং আমরা দোয়া আল্লাহ তাআলা আমাদের পরিবার, আমাদের ছেলে মেয়ে, বিবি বাচ্চা, আব্বা আম্মা সবাইকে, সারা দেশবাসীকে আল্লাহ তাআলা যেন বাইতুল্লাহ, আল্লাহ ঘর জিয়ারত করার তৌফিক দান। আমিন। আমিন।